আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইলেন্ট টাইম নামক একটি খুব প্রয়োজনীয় অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি মোহাম্মদ মাহফুজুর রহমান। আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করি, আমাদের অনেকেরই মসজিদে অবস্থানকালীন সময়ে মোবাইল ফোন বন্ধ করতে অথবা সাইলেন্ট করতে মনে থাকে না, যার ফলে অনেক সময় কল, মেসেজ অথবা অন্যান্য নোটিফিকেশনের শব্দ বেজে ওঠে, যা আমাদের নিজেদের এবং ইবাদতরত অন্য মুসলমান ভাইদের জন্য বিরক্তির কারণ হয়। আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী হন, তাহলে আপনার এই সমস্যা থেকে পরিত্রাণের সুযোগ রয়েছে শুধুমাত্র একটি অ্যাপ্লিকেশন আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে ব্যবহার করার মাধ্যমে। এই অ্যাপ্লিকেশনটি, যেটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এই অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইলে ইনস্টল করে নিন। যদি আপনার সংগ্রহে অ্যাপ্লিকেশনটি না থেকে থাকে, তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন। আমাদের এই অ্যাপ্লিকেশন এর নামটি যে বানানে লেখা রয়েছে হুবহু সেভাবে লিখে আপনার প্লে স্টোরে সার্চ করুন, আশা করি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চলুন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পরবর্তী কাজগুলো দেখে নেওয়া যাক। প্রথমে এটাকে ওপেন করে নিই। এটার ভিতরের অবস্থা দেখা যাচ্ছে, ভিতরে কি কি আছে। তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আমরা প্রতিটি নামাজের নাম দিয়ে দিয়ে এবং সেখানে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত ফোনটি সাইলেন্ট থাকবে সেই সময় সেট করে আলাদাভাবে সেভ করব। সেটা শুরু করার জন্য আমরা এখানে যে প্লাস আইকনটি আছে, প্লাস, এখানে ক্লিক করব। আমাদের অপশন চলে এসেছে। তো আমরা ফজর দিয়ে শুরু করছি। এখানে আমরা নামাজের নাম লিখছি, যেমন ফজর, এফ এ জেড, ফজর। নামাজের নাম লিখলাম। কোন কোন দিন সাইলেন্ট হবে সেটি লিখি, সেটি টিক চিহ্ন দিই। আমরা যেহেতু প্রতিদিনই ফজর নামাজ পড়ি, সেহেতু সপ্তাহে 7 দিনই আমরা টিক চিহ্ন দিয়ে দিই। সবগুলো টিক চিহ্ন দিলাম। আর একটু নিচে যাই। দেখুন এখানে স্টার্ট টাইম এবং এন্ড টাইম রয়েছে। ধরুন আপনি আপনাদের মসজিদে, আপনার এলাকার মসজিদে ফজর নামাজ এখন 5টা 10 মিনিটে। তাহলে ধরুন তার 10 মিনিট আগে থেকে আপনি অ্যালার্ম দিতে যাচ্ছেন। তাহলে এখানে ঠিক করুন 5টা, ঠিক 5টা AM ডান। এটা হলো স্টার্ট টাইম। এন্ড টাইম অর্থাৎ আপনার 5টা বাজে আপনার অ্যালার্মটা, সাইলেন্টটা শুরু হবে, সাইলেন্ট মোডে চলে যাবে আপনার মোবাইল। আর এন্ড টাইমে আপনি দিবেন, ধরুন 5টা 10-এ জামাত, আপনি চাচ্ছেন 5টা 25 পর্যন্ত আপনার মোবাইলটা সাইলেন্ট থাকবে। সেক্ষেত্রে এখান থেকে আপনি 5টা 25 দিয়ে দিন, 5টা 25 AM ডান। আমাদের স্টার্ট টাইম এবং এন্ড টাইম হয়ে গেছে। এখন এই সময়টা 5টা থেকে 5টা 25 মিনিট পর্যন্ত আপনার মোবাইলটি সাইলেন্ট থাকবে। আপনি যদি চান যেই সময়টিতে সাইলেন্ট থাকবে সেই সময়ে কোনো কল অথবা মেসেজ আসলে ভাইব্রেশন হবে, তাহলে এনাবল ভাইব্রেশন, এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিন। এরপর ক্রিয়েটে ক্লিক করুন। ব্যাস, আমাদের ফজরের প্রোফাইলটা তৈরি হয়ে গেল। এভাবে 5 ওয়াক্ত নামাজের জন্য প্রত্যেকটা নাম দিয়ে আলাদা আলাদাভাবে করুন। আমরা জোহর দিয়ে করি। আগে নাম লিখি। কোন কোন দিন চাচ্ছি সেটি দিই, টিক চিহ্ন দিই। শুক্রবারে যেহেতু জোহর নেই, সেহেতু শুক্রবার আমরা টিক চিহ্ন দিলাম না, বাকি সব দিন দিয়ে দিলাম। আমাদের মসজিদে জোহরের নামাজ 1টা 15-তে হয়, সুতরাং আমি 1টা 10 থেকে চাচ্ছি যে অ্যালার্ম সাইলেন্ট হোক। এখানে PM বানিয়ে দিই, 1টা 10 PM। এন্ড টাইম আমি চাচ্ছি 1টা 30 পর্যন্ত আমার মোবাইলটি সাইলেন্ট থাকবে।
PM বানিয়ে দিই, ডান। এনেবল ভাইব্রেশন চেক দিয়ে দিই, ক্রিয়েট। আমরা জুমার নামাজের জন্য আরেকটি নাম দিয়ে তৈরি করি, যেহেতু জোহরের নামাজ আমরা যে সময়টাতে পড়ি, জোহরের নামাজে আমাদের যে সময় ব্যয় হয় আর জুমার নামাজে আর একটু বেশি সময় ব্যয় হয়, সেজন্য জুমারটা আলাদা করে করি। জুমা, শুধু ফ্রাইডে, যেহেতু শুধু ফ্রাইডেতেই জুমা হয়। স্টার্ট টাইম, ধরুন আমাদের বয়ান শুরু হয় 12:30 থেকে, 12:30 PM থেকে এলাম। এন্ড টাইম ধরুন 1:30 PM, ডান। যেহেতু এই সময় যদি কোনো কল মেসেজ আসে তাহলে ভাইব্রেশন চাচ্ছি, সেখানে একটু টিক চিহ্ন দিয়ে দিই, ক্রিয়েট, ব্যাস হয়ে গেল। এভাবে আমরা আসর, মাগরিব, এশা তৈরি করে ফেলি। सुलगते दाग है दिल में जिन्हें धोना नहीं आता। एक बार मेरे साथ पढ़े, इलाही तेरी चौखट पर भिखारी बन के आया हूँ, सरापा फक्र हूँ, इज्जो नदामत साथ लाया हूँ, सरापा फक्र हूँ, इज्जो नदामत साथ लाया हूँ, इलाही तेरी ব্যাস আমাদের সকল নামাজের নাম সহ সময়গুলো সেট করা হয়ে গেছে। এখন বাকি কাজ এই অ্যাপ্লিকেশনের। এটা আপনার সেট করার সময় মতো সাইলেন্ট মোডে চলে যাবে, আবার সময় শেষ হলে রিংটোন মোডে চলে আসবে। এখন থেকে আপনার মনে করে করে মোবাইল সাইলেন্ট করতে হবে না, মোবাইল সাইলেন্ট হবে নিজে থেকেই। শুধু নামাজের সময় না, এই অ্যাপ্লিকেশনটাকে আপনি যেভাবে ব্যবহার করবেন সেভাবে এটা কাজ করবে। ধরুন আপনি যাচ্ছেন রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত, রিংটোনের আওয়াজে আপনার আরামের ঘুমে ব্যাঘাত না ঘটুক। আপনি এই অ্যাপ্লিকেশনটিতে নামাজের সময়ের মতো করেই সেই বিষয়গুলো সেট করে নিন, ব্যাস হয়ে যাবে। আজ এ পর্যন্তই। আগামীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো উপকারী ভিডিও টিউটোরিয়াল নিয়ে। সবাই আমার জন্য দোয়া করবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।